আজকে 1 বছর ধরে সে একটা মাসিক টাকা দেয় আমাদের এই একাডেমিতে। একটা মাসিক 10,000 15,000 করে প্রত্যেক মাসে একটা করে অ্যামাউন্ট পাঠিয়ে দেয়। প্র্যাকটিসের কোনো গ্রাউন্ড নাই, সে ব্যবস্থা করতে চাইছে। হ্যাঁ, সে প্র্যাকটিসের একটা গ্রাউন্ড করে দিতে চাইছে একাডেমির জন্য, 3টা টার্ফ করে দিতে চাইছে। টানা 4 ওয়ানডে সিরিজ হারার পর উইন্ডিজ বধের নায়ক রিশাদ হোসেনকে সবাই চেনে একজন ক্রিকেটার হিসেবে, কিন্তু কজন জানে দেশের টপ ক্লাস এই লেগ স্পিনার নিজেই এখন ক্রিকেটার গড়ার কারিগর। নীলফামারীর নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমি থেকে আজ জাতীয় দল হয়ে গ্লোবাল ওয়ার্ল্ড দাপিয়ে বেড়ানো রিশাদ মোটেও ভুলে যাননি তার শেকড়কে। সময় পেলে এখনো ছুটে আসেন আতুর ঘরে, আর ওকে দেখেই একদিন বড় তারকা হবার স্বপ্ন দেখে নীলফামারীর খুদে ক্রিকেটাররা। রিশাদ ভাইয়ের সাথে অনেক কথা হয়েছে, ভাই আসলে বোলিং টিপস দেয়, আমরাও চেষ্টা করতেছি রিশাদ ভাইয়ের মতন যাতে উপর লেভেলে খেলতে পারি। রিশাদ আমাদের আসলে ফেসবুক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ও সবার সঙ্গেই কানেক্টেড থাকে, আমাদের একাডেমির খোঁজ খবর নেয়, একাডেমিতে যতটুকু হেল্প ও করতে পারে সব কিছুই করে। আমাদের যারা আমরা সিনিয়র ছিলাম বা যারা ওর লেভেলে ছিল, যারা ওর সঙ্গে প্র্যাকটিস শুরু করছে, সবার সঙ্গে ও যখনই নীলফামারীতে আসে বা যখনই ও সময় পায় সবার সঙ্গেই সে কমিউনিকেট করে, সবার সঙ্গেই সে হেল্প করে। রিশাদ ভাই আসলেই আমাদেরকে টিপস দেয়, কিছু বোলিং টিপস। রিশাদ ভাইয়ের মতন আমি বল করি লেগ স্পিন। শুধু ক্রিকেটারদের টেকনিক্যাল টিপস আর অনুপ্রেরণা দিয়ে রিশাদ নিজের কাজ শেষ করেন ব্যাপারটা এমনও নয়। আর্থিকভাবে একাডেমি যখন প্রায় বন্ধের পথে, তখন রিশাদই এগিয়ে এসেছেন, করেছেন আর্থিক সহায়তা, যা এখনও চলমান। এখন সে ন্যাশনাল টিমে খেলছে, এখন এই একাডেমির সাথে সে কীভাবে যুক্ত আছে? এখন সে ন্যাশনাল টিমে খেলতেছে, আমাদেরকে সবসময় সহযোগিতা করে, আমাদেরকে বলে স্যার কী লাগবে, যতটুকু ওর দেওয়ার সেটা দেয়। এখন আমাদেরকে সপ্তাহখানেক আগে আমাকে ফোন দিছিল, হ্যাঁ, দিয়া বলতেছে স্যার আমাদের নেট নাই, এখন নেট বর্তমান পিচের অবস্থা খুবই খারাপ, আমাদের টার্ফ নাই, একটা সার নাই, বক্স নেট নাই, সেটা সে করে দিতে চাইছে। এবং সে একটা মাসিক, এখন আজকে 1 বছর ধরে সে একটা মাসিক টাকা দেয় আমাদের এই একাডেমিতে। একটা মাসিক 10,000 15,000 করে প্রত্যেক মাসে একটা করে অ্যামাউন্ট পাঠিয়ে দেয়, সেটা দিয়ে আমরা বল বা মার্কার এগুলো কিনি। রিশাদের ফান্ডিংয়ে একাডেমির ক্রিকেটাররা জার্সি, বল আর অন্যান্য সরঞ্জাম পেলেও ওদের নেই কোনো নির্দিষ্ট খেলার মাঠ। অস্থায়ীভাবে জেলা স্টেডিয়ামের একটা কোণে দৈনিক অনুশীলন করে 50 থেকে 60 জন ক্রিকেটার। মাঠের যা অবস্থা, আমাদের প্র্যাকটিসের কোনো গ্রাউন্ড নেই। আমরা রিশাদকে বলছি যে প্র্যাকটিসের কোনো গ্রাউন্ড নাই, সে ব্যবস্থা করতে চাইছে। হ্যাঁ, সে প্র্যাকটিসের একটা গ্রাউন্ড করে দিতে চাইছে একাডেমির জন্য, 3টা টার্ফ করে দিতে চাইছে। রিশাদের ভরসাতেই ছোট্ট পরিসরে হলেও এখনো টিকে আছে নীলফামারীর এই একাডেমি। উত্তরবঙ্গের যেই পিচ, তাতে পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে নীলফামারী থেকেই উঠে আসতে পারে নেক্সট রিশাদ হোসেন। সাদাতুর রাফি, 71।